রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। কিন্তু শুধু অপেক্ষা করো, সব হবে। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি বা মোহ নয়, জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। সময় বড় মূল্যবান জিনিস। যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কার দরজায় কখন কাকে দাঁড়াতে হবে ভগবান ভালো করেই জানেন। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয়। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। গীতাতে বলা আছে, যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে, আর অসত্যের পেছনে থাকবে লম্বা ভিড়, কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়ায়। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছবে সেটা তোমার আজকের কর্মফল হবে। যে পথ সত্যের, মানবিকতার, ভালোবাসার, সেই পথেই ঈশ্বর পাশে থাকেন। অসৎ পথ অন্ধকারের, অন্ধকার পথে নিজের ছায়াও পাশে থাকে না। জীবনে যদি কারোর কাছে কিছু চাইতে হয় তবে ঈশ্বরের কাছেই চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও ঈশ্বর কখনো ফিরিয়ে দেন না। নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সব সময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের মূল্য নয়। সঠিক সিদ্ধান্তও ভুল হয়ে যায় যদি সিদ্ধান্ত সঠিক সময় নিতে দেরি হয়। যে অন্যের মতামতের অপেক্ষায় থাকে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেই ভুলে যায়। সময় খারাপ যাচ্ছে বলে ভেঙে পড়ো না, একদিন সময়ের চাকা ঘুরবেই, সেদিন তোমারও দিন আসবে। সময়ের পথে চলার থেকেও সত্যের পথে চলাটা বেশি জরুরি। সত্যের পথে চললে সময় একদিন না একদিন এমনিতেই তোমার সাথে চলবে। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। ভগবান যা দিয়েছেন সেটা নিয়ে তৃপ্ত থাকার চেষ্টা করো। ভেবে দেখো, ভগবান তোমাকে যা দিয়েছেন সেটুকু অনেক মানুষও পায় না। ঈশ্বর বলেছেন, তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা। নারদ মুনি একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, এই দুনিয়ায় সবাই এত অসুখী কেন? ভগবান শ্রীকৃষ্ণ এর উত্তরে বলেছিলেন, সুখ তো সবার জীবনে পর্যাপ্ত পরিমাণে থাকে, কিন্তু সবাই একে অন্যের সুখের হিংসাতে ভুগছে, তাই নিজের সুখটুকু নিতেই ভুলে যায়। যে মানুষের চিন্তা ভাবনা সচ্ছল এবং মন পরিষ্কার থাকে তাকে সাহায্য করতে ভগবান কোনো না কোনো রূপে আবির্ভূত হন।
গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয়, কিন্তু দেহের ভেতরে আরও তিনটি জিনিস আছে, মন, বুদ্ধি এবং আত্মা। সেখানে তো জল যায়নি। মন পবিত্র হয় সত্যের দ্বারা, বুদ্ধি পবিত্র হয় জ্ঞানের দ্বারা, আর আত্মা পবিত্র হয় পূজা অর্চনা, ধ্যান এবং কীর্তনের দ্বারা। তাই বন্ধুরা, নিজের মনকে পবিত্র ও শুদ্ধ রাখো, সৎকর্ম করে যাও এবং পরমপিতা ভগবান শ্রীকৃষ্ণের ওপরে ভরসা রাখো। তিনি সদা সর্বদা তোমার সঙ্গেই থাকবেন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।